আমার তোমার জন্য অপেক্ষা করার সময় ছিল না। তাদের এখানে আসার সময় ছিল না। অতীতে বা আগে কারো কোনো কিছু করার জন্য হাতে যথেষ্ট পরিমাণে সময় ছিল না। পর্যাপ্ত পরিমাণে সময় ছিল না কোনো কাজ করার জন্য। এবং এটা কিন্তু অতীতেই বোঝাচ্ছে, হ্যাঁ? যেমন আমার ঘুমানোর সময় ছিল না বা অতীতে বা আগে ঘুমানোর মতো পর্যাপ্ত সময় ছিল না। এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব had no time to, এবং had no time to এর পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, যেটাকে আমরা V1 লিখেছি বা ভার্ব 1। তাহলে আমার কথা বলার সময় ছিল না। এটা কিন্তু অতীতে বা আগে কথা বলার মতো হাতে যথেষ্ট সময় ছিল না। এইজন্য আমরা লিখব আমার, যেহেতু আমার ছিল না আমরা লিখে ফেলি আমার I, এই যে had no time to লিখে ফেলি had no time to, had no time to যথেষ্ট সময় ছিল না হাতে কি করার জন্য, কথা বলার জন্য, হ্যাঁ? I had no time to talk, talk কথা বলার জন্য। তাহলে আমার কথা বলার সময় ছিল না বা কথা বলার মতো যথেষ্ট সময় হাতে ছিল না। I had no time to talk, আমার কথা বলার মতো সময় ছিল না। আমার অপেক্ষা করার মতো সময় ছিল না বা অপেক্ষা করার মতো হাতে যথেষ্ট সময় ছিল না। লিখে ফেলি কার ছিল না, আমার I had, এই যে had no time to, had no time to, অপেক্ষা এটাই ভার্ব। নো টাইম টু এর পরে যেহেতু ভার্ব লিখতে হবে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা লিখে ফেলি হ্যাড নো টাইম টু এর পরে ভার্ব ওয়েট, WAIT, ওয়েট। তারপরে আই হ্যাড নো টাইম টু ওয়েট, ওয়েট, হ্যাঁ? আমার অপেক্ষা করার সময় ছিল না, আই হ্যাড নো টাইম টু ওয়েট। এবার যদি বলি আমার তোমার জন্য অপেক্ষা করার সময় ছিল না, আমরা লিখে ফেলি আই হ্যাড নো টাইম টু, তোমার জন্য, ফর ইউ, আমার তোমার জন্য অপেক্ষা করার সময় ছিল না, আই হ্যাড নো টাইম টু ফর ইউ। তাদের কোনো কিছু ভাবার সময় ছিল না, মানে ভাবার মতো একদম সময়ই ছিল না। লিখে ফেলি কাদের, তাদের, দে হ্যাড নো টাইম টু, ভাবা, ভাবা এখানে ভার্ব, থিঙ্ক, THINK, থিঙ্ক। দে হ্যাড নো টাইম টু থিঙ্ক, তাদের ভাবার মতো সময় ছিল না। আমার তোমার সাথে ঢাকা যাওয়ার সময় ছিল না। তাহলে কার সময় ছিল না, আমার। লিখে ফেলি আই had no time to, এর পরে কি ভার্ব, গো টু ঢাকা, DHAK, ঢাকা। I had no time to ঢাকা কার সাথে, তোমার সাথে, তাহলে with you, WITH, with you, আমার তোমার সাথে ঢাকা যাওয়ার সময় ছিল না। I had no time to go to ঢাকা with you, আমার তোমার সাথে ঢাকা যাওয়ার সময় ছিল না। আপনারা কিন্তু সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। আমরা লিখেছি আমার কথা বলার সময় ছিল না, আপনারা লিখতে পারেন তোমার কথা বলার সময় ছিল না। তাহলে তোমার, এখানে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করবেন। ইউ হ্যাড নো টাইম টু টক, তোমার কথা বলার সময় ছিল না। আমরা যদি লিখি আমাদের কথা বলার সময় ছিল না, আমাদের, হ্যাঁ, সাবজেক্ট পরিবর্তন করছি কিন্তু আমাদের কথা বলার মতো সময় ছিল না। আমাদের ইংরেজি কি আমরা দিব উই, হ্যাঁ। তার কথা বলার সময় ছিল না, আমরা দিতে পারি তার, হ্যাঁ। তার বললে হি দিতে পারি, সে দিতে পারি। আপনারা সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। তো এইবার আমার খাওয়ার সময় ছিল না, এই বাক্যটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন এবং এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো এই ধরনের কথাবার্তাগুলো এখন থেকে ইংরেজিতে বলুন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।